আসসালামু আলাইকুম গাইস, আমি আছি আপনার সাথে ফারজানা আলী। আর আজকে কোনো ইউনিক রেসিপি নয়, চলে এসেছি সাধারণ দুইটা রেসিপি নিয়ে, যা আপনারা প্রত্যেকেই বাসায় তৈরি করে থাকেন। তবে আমি আজকে একটু অন্যরকমভাবে তৈরি করব। তো আজকে আমি চলে এসেছি ডাল ভুনা আর বেগুন আর আলু ভাজা নিয়ে। আপনারা ভাবছেন তো এই ডাল ভুনা বেগুন আলু ভাজা দেখে আর কি করব? তবে আশা করি দেখতে থাকুন, এখানেই নতুন কিছু টুইস্ট পাবেন আর যা আপনাদেরও অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার সিম্পল দুইটা রেসিপি। তো আমি এখানে আলু আর বেগুন কেটে ধুয়ে রেখেছি। এখন এতে একে একে করে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নেব। আর এখন আমি চলে এসেছি আমার পরবর্তী ধাপে। এই ধাপে আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ অনেকখানি তেল দিয়ে তেলটা গরম করে বেগুনগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। এবার লো হিটে বেগুনটাকে রেখে আমরা চলে যাব অন্য পাশে ডাল ভুনা করতে। তো ডাল ভুনার জন্যও আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো এখানে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার পাশাপাশি দিয়ে দিচ্ছি রসুন কুচি। যেহেতু আমরা ভুনা ডাল তৈরি করব, সেহেতু আমরা বাগার দিয়ে একেবারে ডালটা বসিয়ে দিব। এখন আমি এই পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো আমি এখানে ডালের পেঁয়াজ রসুনটা ভাজতে ভাজতে চলে আসলাম বেগুনের কাছে। এখন আমি বেগুনটাকে উল্টে পাল্টে দেব। বেগুনটাকে উল্টে পাল্টে দিয়ে আমি আবারও চলে আসলাম ডালের কাছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব ডালগুলো। এবার ডালগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে আসলে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের ফাঁকি। যেহেতু ঝাল ঝাল খাবো, তাই মরিচের ফাঁকির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তাছাড়াও দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। এইবার এই সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে ডালের সাথে মিশিয়ে নেব। তার পাশাপাশি একটু ভাজা ভাজাও করে নেব। সবগুলো মশলা ভালোভাবে মিশে গেলে আর একটু ভাজা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। আর অবশ্যই আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী পানিটা ইউজ করবেন, কেননা আমরা এখানে ভুনা ডাল তৈরি করব। আর ভুনা ডালের ক্ষেত্রে পানিটা কিন্তু অল্প পরিমাণে দিতে হয়। তো বন্ধুরা, এখানে ডালটা হতে থাকুক, চলুন আমরা চলে যাই আমাদের আলু বেগুন ভাজায়। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছিলো, আমি বেগুনগুলো উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন আলুগুলো ভেজে নেব, তাই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার হিটটা লোতে রেখে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে আলুটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি। এখানে দেখানোর মতো কিছুই নেই, আমার প্রতিটা মা বোনেরাই আপনারা আলু বেগুন ভেজে থাকেন, তাই এখানে নতুন করে দেখানোর মতো কিছুই নেই। কিন্তু আমাদের মূল টুইস্টটা পাবেন আপনারা কিছুক্ষণ পর। আলু ভাজাগুলো তোলা শেষে চলে আসলাম আমি আবারও ডালের কাছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডালটা কি ঝরঝরে হয়েছে। আর ডাল ভুনা মানেই কিন্তু একটু ঝরঝরা টাইপের হবে। আর আমার কলিজার মা বোনেরা, আপনারা কীরকমভাবে ডাল ভুনা করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই পর্যায়ে আমি ইউজ করছি কতগুলো কাঁচামরিচ।
কারণ আমি আগেই বলেছি ডাল ভুনা মানে ঝাল ঝাল ব্যাপারটা না আসলে একদমই জমে না। তাই শুকনো মরিচের পাশাপাশিও আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচও ইউজ করলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি ডালটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো কলিজার মা বোনেরা, আমার ডাল ভুনাটা তৈরি, কিন্তু এ পর্যায়ে আমি ধনেপাতার বদলে লেবু পাতা ইউজ করছি। তাতে ফ্লেভারটা আসবে অন্য রকমের, আর খেতেও খুব ভালোই লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর লেবুর গ্রান আমাদের সবারই খুব পছন্দের একটা গ্রান, সেহেতু লেবু পাতা দিলেও গ্রানটা খুবই ভালো আসে। তো বন্ধুরা, আমাদের ডালটা হয়ে গেছে। এখন আমি ডালটা নামিয়ে চলে যাচ্ছি আমাদের মূল টুইস্টে। আর টুইস্টটা হচ্ছে, আমরা কড়াইতে অল্প একটু তেল দিয়ে সেই তেলে কালো জিরা ফোড়ন দিব। এবার আমরা কালো জিরাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। কালো জিরাটা ভাজা হয়ে গেলে তার উপর পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। এইবার এই পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, পেঁয়াজ রসুনের পাশাপাশি আমি কতগুলো ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। এইবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেব। এবার খুব আলতোভাবে আলু আর বেগুনের মধ্যে এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আলু বেগুন ভাজা। আমার কলিজার মা বোনেরা, আপনারা অনেকেই বাসায় আলু বেগুন ভেজে থাকেন, কিন্তু আমার মতো হয়তো বা না। একদিন আমার মতো ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদেরও খুবই ভালো লাগবে। যখন গরম গরম ভাতের সাথে এই আলু বেগুন ভাজাটা খাবেন, তখন কালিজিরার ফ্লেভার, পেঁয়াজ রসুনের একটা ফ্লেভার আপনাদের আলাদাই একটা তৃপ্তি এনে দেবে। আর আমার কলিজার মা বোনেরা, আপনারাও বাসায় অনেকেই ডাল ভুনা করে থাকেন, কিন্তু কে কে আমার মতো বেশি বেশি ঝাল দিয়ে এরকম ঝোরঝোরে ডাল ভুনা করে থাকেন এবং ফ্লেভারের জন্য লেবু পাতা ইউজ করেন, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমাদের আজকের এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।